সাধুসঙ্গের মাধ্যমে জগায় মাথায় পাপি ছিল, হরির নামে উদ্ধার হলো। সবাই জোগাড় দেন। আমি সাধুসঙ্গের প্রভাবে বেশ্যা যে পরম বৈষ্ণবে পরিণত হলো সেটা সবাই জানে। তারপরও আবার বলছি, জল সবাই কল থেকে এনে খায়, আবার যখন সেটা ফিল্টার করে খাওয়া হয় তাহলে কি হয়? হরে কৃষ্ণ। অনেক কিছু অনেকের কাছ থেকে শুনলেন। দেখুন, সমাজে অনেক মানুষ টুকটাক ধর্ম সম্পর্কে জানে। আমি একটা কথা বলি, অনেকে আছে হ্যাঁ কৃষ্ণ নাম করা দরকার, কৃষ্ণ ভজন করা দরকার, সত্যি হরিনাম করা দরকার, জীবন চলে যাচ্ছে এরকম বলে বিশ্বাস করে, কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে ভগবানকে প্রণাম করে না, ভগবানের সেবা করে না, সেটা কোনো লাভ হবে না। কোনো ছেলে বললো আমি তো মা বাবাকে অনেক সম্মান করি, কিন্তু মা যখন কোনো অর্ডার দেয় বা কোনো কিছু নির্দেশ দেয়, বাবা এটা করো, আমি পারবো না, তো এই মানা কোনো কাজ হবে? অনেক বলবে, দেখবে হ্যাঁ কৃষ্ণের সেবা করা দরকার, কিন্তু দেখবেন 24 ঘন্টায় চলে যায়, কৃষ্ণের দ্বারা কাছে যায় না। হরিনাম করা দরকার, অনেক সময় গর্ব নিয়ে বলি হরিনাম করা প্রয়োজন, কিন্তু দেখবেন কি হরিনাম চলতেছে, ভাই চলো না হরিনামে যাই, ভাই তুমি যাও, আমাকে কি টানবে ভগবান? আমি বড় অভাগ্য গো, আমার এমন ভাগ্য হবে না। আচ্ছা, আমরা যে কথা বলি অনেক সময়, আমার কি ভাগ্য টানবো? আমাকে কি কৃষ্ণ টানবে? আমি যাব? কি সুন্দর করে বলি, ভগবান আমার টানে না, আমি ঈশ্বর টানে যাইতে পারবো না। রোগ যখন হয় ডাক্তার আসে না, রোগী যায় ডাক্তারের কাছে। মাদ্রাসকে ডাক্তার বাংলাদেশ হয় নাকি বাংলাদেশের মানুষ মাদ্রাস যায়? হরে কৃষ্ণ। তাহলে আমরা কি বুঝতে পারি? কৃষ্ণের কাছে আমরা যাব না কৃষ্ণ আমাদের কাছে আসবে? আমরা কৃষ্ণের কাছে যাব। তো কৃষ্ণ কোথায় থাকেন? তিনি সর্বত্র আছেন, কিন্তু বিশেষ করে তিনি মন্দিরে থাকেন। বিশেষ করে কোথায় থাকেন? মন্দিরে থাকেন। আপনারা জানেন যখন ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনি যখন আমেরিকায় কৃষ্ণ বাণী প্রচার করছে মহাপ্রভুর নাম, তখন এক বৈজ্ঞানিক কি করলেন, বলছে এই সাধু দাঁড়ান। তো দাঁড়াইছে, বলছে হরি তো সর্বত্র আছে, গড তো সর্বত্র আছে, তো আপনি এই টঙের মধ্যে চিত্রপট বসিয়ে কেন ডাকছেন? উনি তো সর্বত্রই আছে, নির্দিষ্ট স্থানে বসিয়ে ডাকার তো কোনো প্রয়োজন নেই। তখন তিনি কেমন বুদ্ধিমান ছিলেন, তিনি কি করলেন, ওনার তো একজন বৈজ্ঞানিক নিজস্ব প্রাইভেট কার আছে, তিনি গাড়ির চাকার হাওড়া খুলে দিতেছে। আর এটা কি করছেন? আমি তো গাড়ি চালাতে পারবো না। বলছে কেন? হাওয়া তো সর্বত্রই আছে, নির্দিষ্ট করে কেন টায়ারে বসছেন? হরে কৃষ্ণ। হাওয়া সর্বত্র আছে না, তাহলে সেই হাওয়া দিয়ে গাড়ি চালান। নির্দিষ্ট ভাবে আপনি কেন টায়ারে বসছেন? বাবা কথা বুঝতে পারছেন? তাহলে সত্যি ভগবান সর্বত্র আছেন, কিন্তু মন্দিরে তিনি বিশেষভাবে তাকে কেন মন্দিরে নিয়ম নিষ্ঠা করে ভগবানকে ডাকা হয়, তাই মন্দিরকে গর্ভ মন্দির বলা হয়। এ দেখেন, এক আমার কথা আমি কষ্ট নেবেন না, এক শিলনে এক সাধু চুল কাটছে, তো এই শিলনের যে শিল ছিনি বলতেছে, এই সাধু ভগবান টগবান নাই। কার এটা কি কন? কয় যে ভগবান যদি থাকতো দেশের মধ্যে এত দুঃখ এত অশান্তি থাকলইলে। সাধু তো এখন চিন্তা করলো ওর সাথে আমি কি উত্তরটা দিই। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি। উনি যখন চুল কেটে ছাড়ছে, কিছুক্ষণ পরে সাধু ঘর থেকে বাড়িলেন, আর বাড়ানোর পরে দেখতে পেলেন এক পাগল, মনে হয় যে 15-16 বছর ধরে দাড়ি মোষ চুল কাটে না। ওই লোকটাকে সাধু টেনে নিয়ে সেলুনের শিলের দোকানে সামনে গিয়ে বলতেছে, শিল টিল কিচ্ছু নাই এখন। উনি তো শিখতে গেছে, আরে কি কো তুমি শিল টিল নাই? যদি শিল থাকতো তাহলে এই লোকের এত বড় দাড়ি চুল কেন? আরে সে তো কোনোদিন আমার দোকানে আসে নাই। কি বলছে?
সে কোনোদিন আমার দোকানে আসে নাই। তখন সাধু বলছে, তুমি যে বললে ভগবান নাই, তাই দুঃখ কেন? ঠিক তোমাকে বোঝানোর জন্য। তুমি কোনোদিন মন্দিরে গেছো? তোমার জীবনে কোনোদিন তুমি মন্দিরে গিয়েছো? বলছে না। তাহলে তুমি ভগবানকে কিভাবে দেখবে? হরে কৃষ্ণ।